বাটার চিকেন রেসিপি রেস্টুরেন্টের থেকেও দারুণ স্বাদের। পুরো ভিডিওটি দেখলে তোমরা বুঝতে পারবে কিভাবে আমি বানালাম। আর একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেলে রেস্টুরেন্ট থেকে বাটার চিকেন কিনে আনা তোমরা ভুলেই যাবে। বারবার এইভাবেই বাড়িতে বানিয়ে খাবে। তার জন্য এখানে একটা জায়গাতে কিছুটা জল দিয়ে তার মধ্যে দুটো বড় সাইজের টমেটো আর এক মুঠো কাজু বাদাম সেদ্ধ হতে দিলাম। জল যখন ফুটে দেখবে টমেটোর গাটা ফাটা ফাটা হয়ে গেছে, তখন সেটা নামিয়ে ঠান্ডা করে নেবে। তারপর 3টে পেঁয়াজ ভালো করে কুচি করে নিয়ে সাদা তেলে বেরেস্তা বানিয়ে তুলে রাখবে। পেঁয়াজটা যখন ঠান্ডা হয়ে যাবে, এদিকে টমেটোর গা থেকে টমেটোর গায়ের ছালটা তুলে ফেলে দেবে। তারপর একটা ছুরি দিয়ে টমেটোটাকে এরকম করে টুকরো টুকরো করে নেবে। এদিকে মিক্সিতে আদা রসুন ভালো করে বেটে নেবে অল্প জল দিয়ে। রসুন বাটাটা হয়ে গেল, ওই মিক্সিং জারেই টমেটোর টুকরোগুলো দিয়ে কাজু বাদাম দিয়ে ভাজা পেঁয়াজ বা বেরেস্তা যেটাই বলো সেটা দিয়ে আর কয়েকটা শুকনো লঙ্কা দিলাম। মিহি পেস্ট বানিয়ে রেখে দেবো, কোনো জল ব্যবহার করিনি। এবার যে তেলের মধ্যে পেঁয়াজ ভেজে রেখেছিলাম সেই তেলের মধ্যেই 3 চামচ মাখন দিয়ে দিলাম, সঙ্গে এলাচ আর দারচিনি ফোড়ন দিলাম। ফোড়নটা থেকে একটু সুগন্ধ বেরোলে আদা রসুন বাটাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর জল ঝরিয়ে রাখা বোনলেস চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম। চিকেনটাকে দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর 1 চামচ ধনে গুঁড়ো 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে চিকেনটা আবারও একটু ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে এবার এর মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো, ওই টমেটো শুকনো লঙ্কা পেঁয়াজ যেটা বেটে রেখেছিলাম। এবার একটু অল্প মিক্সি ধোয়া জল দিয়ে দিলাম। সব কিছু ভালো করে কষিয়ে নিয়ে নেড়ে চেড়ে স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে। আর নুনটা ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি দিতে হবে, একদম সামান্য চিনি। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে 10 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেবে। এবার তারপর ঢাকনা খুলে ভালো করে কষিয়ে দেখবে কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। এরকম তেল ছেড়ে এলে এর মধ্যে 1 কাপ গরম জল মিশিয়ে দেবে। জলটা দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিতে হবে। কিছুক্ষণ পর ঢাকনা খুলে চিকেনটা দেখবে ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এরকম উপরে তেল ভেসে উঠেছে। প্রয়োজন মতো গ্রেভি রেখে নামানোর আগে গ্যাস বন্ধ করে কাসুরি মেথি আর বেশ কিছুটা ফ্রেশ ক্রিম দিয়ে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দমে রেখে নামিয়ে নিলেই রেডি। এটা কিন্তু গ্যাস বন্ধ অবস্থাতেই কাজটা করবে, না হলে অনেক সময় ফ্রেশ ক্রিম কেটে যায়। এবার কি পরিবেশনের পালা, সার্ভিং বলে সার্ভ করে নিলাম। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। একবার হলেও তোমরা এইভাবে বাড়িতে বানাও আর আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে পেজটা ফলো করে পাশে থেকো। ধন্যবাদ।